আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ পহেলা জিলহিজ্জা 1447 হিজরি রোজ সোমবার দিবাগত রাত রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সেন্টারের হল থেকে আপনাদেরকে জানাই জিলহজ মাসের শুভেচ্ছা, স্বাগত। মহিমান্বিত মাসের মহিমান্বিত দশক আমরা স্বাগত জানিয়েছি আজকে। এর গুরুত্ব অপরিসীম এ সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছি যে একেবারে সাধারণত যত দিন আছে, যত রাত আছে, সবচেয়ে উত্তম দিন এবং রাত হচ্ছে এই দশকের। ব্যতিক্রম কিছু আছে, সেটা হচ্ছে কি ওই যে লাইলাতুল কদর এর চেয়ে উত্তম। দিনের দিক দিয়ে আরাফা ঈদের দিন উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তো লাইলাতুল কদর যেটা সেটাই উত্তম হবে। আর এই দশকের আমলও একেবারে সাধারণত উত্তম, সব আমলের চেয়ে সেরা আমল এই দশকের আমল। ব্যতিক্রম ওই ব্যক্তির জেহাদ, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে জেহাদে বেরিয়ে গেল, ফিরে আসতে পারল না, লুটিয়ে দিল সব। কত গুরুত্বপূর্ণ দশক। সেই দশকের সূচনাতে আজকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। তবে আলোচনার বিষয় নয়, আমাদের বিষয়, আমাদের ধারাবাহিক ক্লাস, সেটা হচ্ছে ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ রচিত জাদুল মাদের। এটাও হজের অধ্যায় নিয়ে আমাদের আলোচনা চলছে ধারাবাহিক। ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ সফরের আমরা কোন পর্যায়ে পৌঁছেছি কে বলতে পারেন? আমরা রাসূলুল্লাহ সাল্লামের হজ পর্বের যে পর্যায়ে পৌঁছেছি সেটা হলো কি, যে তিনি আরাফা উদযাপন করেছেন, আরাফা অবস্থান নিয়েছেন। এরপরে মুজদালিফায় পৌঁছেছেন, মুজদালিফায় রাত্রি যাপন করেছেন। মুজদালিফা রাত্রি যাপন শেষে ফজর পরে পূর্ণ ফর্সা করে একেবারে দোয়া করেছেন খুব জোরালোভাবে, উভয় হাত তুলে মাশারুল হারামে। এরপরে থেকে আজকের আলোচনা, সেটা কি? আজকে হচ্ছে ইয়ামুন নাহার, ইয়ামুল ঈদ, ইয়ামুল হাজ্জুল আকবার। এটা হচ্ছে ঈদের দিন। জিলহজ মাসের 10ম তারিখ কোন দিন? ঈদের দিন। 10ম তারিখ কোন দিন? কুরবানির দিন। 10ম তারিখ কোন দিন? সেটা বড় হজের দিন। বড় হজের দিন কেন বলা হয়? এই দিনে সবচেয়ে বেশি আমল হাজি সাহেবদের এখানে করতে হয়। শ্রেণী মতো কি কি আমল হয় এখানে? প্রথমেই এই যে মুজদালিফা থেকে রাত উদযাপনের পরে ফজরের পরে রওনা হয়ে জামরায়ে আকাবায় পাথর মারা। ভালো করে মনে রাখবেন, এটা মৌলিক কথা। এটার মধ্যে শেষ আজকের আলোচনা। যে জামরায়ে আকাবা, যেটা মক্কার নিকটতম জামরা, সেটাকে বড় জামরা বলা হয়, সেটাতে 7টি পাথর মারা। এরপরে কুরবানি করা, এরপরে মাথার চুল নেড়ে করা, এরপরে তওয়াফ করা, শেষে সাই করা। কয়টা কামল হলো? কয়টা হলো? 7টা না 5টা? পাথর মারা, কুরবানি করা, মাথার চুল নেড়ে করা 3টা হয়ে গেল। তওয়াফ এবং সাই কয়টা হলো? 5টা আমল। এই জন্য হজ্জে আকবার বলা হয় এই দিন। ঠিক আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করলেন এটাই আমরা আজকে শুনবো। সেটা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুজদালিফা থেকে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর সংগ্রহের নির্দেশ দিলেন 7টি, বেশি না। মুজদালিফাতেই রাত্রি যাপন শেষ, ওই সময় তিনি 7টি পাথর নিতে বললেন। আর পাথরের ধরনও তিনি জানিয়ে দিলেন, যে কাবলি বুট এই বরাবর তিনি হাতে দেখিয়ে বললেন যে এইভাবে তোমরা এই পাথর নিয়ে তোমরা পাথর মারবে, খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা সীমা লঙ্ঘনে ধ্বংস হয়ে গেছে।
এটা বলে দিলেন। তো ওই 7টি পাথর নিয়ে তিনি রওনা হয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে। তো সাথে 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 ছিলেন সেই এই সময় উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা উভয়ে রাসূলুল্লাহ সাল্লামের পাথর মারতে যাওয়া জামরায়ে আকাবার সঙ্গী ছিলেন। তো তিনি পৌঁছে গেছেন জামরায়ে আকাবায়, বড় জামরায়। সেখানে গিয়ে উভয়েই রাসূলুল্লাহ সাল্লামকে সহযোগিতা করেছেন। একজন উটের লাগাম ধরে ছিলেন, আর একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আড়াল করেছেন, রোদ থেকে আড়াল করেছেন। তো দুইজনে তাকে সহযোগিতা করেছেন। এরপরে তিনি পাথর মারলেন, জামরায়ে আকাবা এসে পাথর মারলেন। তো কি সিস্টেমে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একে একে 7 বারে তিনি 7টি পাথর বড় জামরায় নিক্ষেপ করলেন। এরপরে সেখান থেকে উটান করে মিনায় ফিরে আসলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, তিনি যখন এই মুজদালিফা থেকে রওনা হয়েছেন এই মিনার দিকে পাথর মারার জন্যে, তো সেখানে একটি জায়গা আছে, এটা ওয়াদি মুহাসসির বলা হয়। ওয়াদি মুহাসসির দেখবেন এখনও, যদিও মুজদালিফা ফুল হয়ে গেছে তাঁবুতে, মিনাও ফুল হয়ে গেছে তাঁবুতে হাজিদের জন্যে, কিন্তু ওই ওয়াদি মুহাসসির এখনও কিন্তু সমতল রয়েছে, কিন্তু সেখানে কিন্তু তাঁবু খাটানো হয় নাই। তার কারণ হচ্ছে যে এখানে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার জায়গা। তো এইখানে কার প্রতি আযাব এসেছিল? হস্তি বাহিনীর উপরে আযাব এসেছিল। আব্রাহা ইয়ামান থেকে এসে যে মক্কা ধ্বংস করার পায়তারা করেছিল, ওইখানে এসে তার হস্তিগুলো ওখানে বসে যায়, বাধাগ্রস্ত হয়ে যায়। এই যে ওয়াদি মুহাসসির বলা হয় সেটিকে। তো এই ওয়াদি মুহাসসির পার হয়ে তিনি জামরায়ে আকাবায় গিয়ে পাথর মারলেন। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, সূর্য ওঠার পর, যেটা আমরা জেনেছি। এরপরে যেটা বলবো যে পাথর মারার পরে তিনি আবার মিনাই তাঁবুতে ফিরে গেলেন। তাঁবুতে গিয়ে তিনি তাঁবু নির্ধারণ করে রেখেছেন। দেখেন এখনও কিন্তু মাশাআল্লাহ এই সিস্টেমই আছে, কার জন্যে কোন তাঁবু, কোন দেশের জন্যে কোন এলাকা, কোন দেশের জন্যে কোন এলাকা, আছে না ভাগ? তো এরকম ভাগ রাসূলুল্লাহ সাল্লামও করে দিয়েছিলেন। মুহাজিরকে দিলেন ডান সাইড, বা আনসারদেরকে দিলেন বাম সাইড, এবং তার আশপাশে দিলেন অন্যদেরকে। এইভাবে তাঁবু বন্টন করে দিলেন। এরপরে একটা চমৎকার খুতবা দিলেন। সেই খুতবাতে তিনি এমন নাহার অর্থাৎ ঈদের দিনের এই বড় হজের আমলগুলা ব্যাখ্যা করলেন, চমৎকারভাবে স্পষ্ট করে দিলেন। এই দিনের পবিত্রতা মর্যাদা, জায়গার পবিত্রতা মর্যাদা, হারাম সময়, হারাম দিন, হারাম এলাকা, এইটাকে তিনি তুলে ধরলেন। এই নগরীর শ্রেষ্ঠত্ব তুলে ধরলেন। তো এরপরে তিনি এটাও বললেন যে তোমরা যারা নেতৃত্ব দিবে তোমরা অবশ্যই তাদের কথা শুনবে, যারা নেতৃত্ব দেবে তাদের কথা তোমরা শুনবে এবং মানবে, অর্থাৎ আনুগত্যের তিনি নির্দেশনা দিয়ে দিলেন। এবং হজের নিয়ম কানুনও এখানেও বর্ণনা দিলেন। এরপর এটাও তিনি বলছেন, খুদু আন্নি মানাসিকাকুম লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাদা, তোমরা আমার থেকে তোমাদের হজের নিয়মগুলা শিখে নাও, আগামী বছর তোমাদের সাথে আর সাক্ষাৎ করতে আমি হয়তো পারবো না, অর্থাৎ আমি মিলিত হতে পারবো না, এটাই হয়তো আমার শেষ হজ। তিনি ভবিষ্যৎবাণী করছেন, বাস্তব পরিণত হলো। তিনি আবার তাদেরকে নসিহত করছেন। ঠিকই এই জিলহজ মাসে হজ করলেন, আর জিলহজ মাসের পরে মুহররম, সফর, রবিউল আউয়ালের 12 তারিখে তিনি অফাত করলেন, অফাত হয়ে গেল তার। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এরপরে তো তিনি এটাও বললেন খুতবাতে যে তোমরা দেখো, একজন আরেকজনকে হত্যা করবে না, একজন আরেকজনের শির উচ্ছেদ করবে না। এরপরে তিনি তার সব কিছু এখানে নির্দেশনা দেওয়ার এক পর্যায়ে তিনি বলে গেলেন যে যারা আমার কথা শুনছো, যারা আড়ালে আছে, বাইরে আছে, আসতে পারে নাই, তাদের কাছে আমার বাণীটা পৌঁছে দিও। কারণ
হয়তোবা তোমাদের এই পৌঁছানোটা তোমাদের চেয়ে তারাই উপকৃত হতে পারে। অনেক এরকম আছে যে সে বহন করতে পারে কিন্তু ওটা উপলব্ধি করতে পারে না, ওখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না, ওটা আয়ত্ত করতে পারে না বা ভুলে যেতে পারে। কিন্তু তোমরা যাদেরকে পয়সা দিবে তারাই হয়তো তোমাদের চেয়েও বেশি উপকৃত হয়ে যেতে পারে। তিনি আরও বললেন যে দেখো, একজনের দায়ভার আর একজনের ওপরে চাপিয়ে দিও না, জুলুম করো না। ওলা তাজরু ওয়াজিরাতুন উজরা উখরা, এটাই আয়াতের মর্ম। তিনি বললেন যে একজন আরেকজনের বোঝা বহন করবে না, এটাও তোমরা জেনে রাখো সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। এরপরে আসলে এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হজ? একটি হজ, বিদায়ী হজ। মদিনা হিজরত করে তিনি একটি হজ করেছেন, আর এটাতেও সন্দেহ নাই যে এটা ছিল তার 10ম হিজরিতে হজটি ছিল। আর এই হজকে ইসলামের ইতিহাসে কি বলা হয়? বিদায় হজ। কারণ এটাতে তিনি তার উম্মতকে বিদায়ও জানিয়েছেন। ওই যে লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাযা, হতে পারে আর তোমাদের সাথে আর মিলিত হব না। আল্লাহু আকবার। এরপরে এখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার বলেছেন, সেদিন আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লামকে হজের কাজগুলো আগে পরে বলা সম্পর্কে যে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ তিনি বলেছিলেন কোনো অসুবিধা নাই। এটা চমৎকার আমাদের জন্য নীতি নির্ধারণ, নির্দেশনা কি, যে এই যে বললাম যে 5টি আমল তিনি শ্রেণীমতো করেছেন, পাথর মেরেছেন, তারপরে কুরবানি করেছেন, নেড়ে করেছেন, তওয়াফ করেছেন, সাই করেছেন। এটাকে যদি শ্রেণীর যদি মনে রাখতে চান তার একটা বলি, রন হাত, র ন ত হ ত, তাহলে রনতে রমি মানে পাথর মারা, নাহারে কুরবানি, হ্যাঁ হাতে হালক করা, ততে তোয়াফ, তোয়াফতে সাই। বুঝতে পেরেছেন? এটাতে এই শ্রেণীতে ওলামায়ে কেরাম এটা গুনে রাখার সুবিধার্থে রানহাত বলেছেন, রানহাত, হ্যাঁ রানহাত। তো এটা এই কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, যে এই দিন দেখেছি রাসূলুল্লাহ সাল্লামকে হজের কাজগুলো আগে পরে হওয়ার ব্যাপারে যে যেভাবে জিজ্ঞাসা করেছিল উত্তরে তিনি বলেছেন করো, সমস্যা নেই, করো, সমস্যা নেই। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন কুরবানি করা, মাথা মুন্ডন করা, তারপর পাথর করার ধারাবাহিকতার আগে পরে সম্পর্কে যখনই তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছেন ইফআল ওয়ালা হারাজ, করো, সমস্যা নাই, করো, সমস্যা নাই। এটা উম্মতের কিয়ামত কাল পর্যন্ত একটা চরম সুবিধায় হয়ে গেছে, এটা রহমত হয়ে গেছে। এটা উনি যদি এটা না বলে যেতেন, এটা বুখারীর বর্ণনা, না বলে যেতেন তাহলে এটা ওই সময় ওই একই টাইমে একইভাবে সবাই সিরিয়াল নিতে হতো যে এই তরতিবি আমাকে করতে হবে, ওই সময়ই পাথর মারতে হবে, ওই সময়ই কুরবানি করতে হবে, ওই সময় মাথা নেড়ে করতে হবে, ওই সময় তওয়াফ, ওই সময় সাই। তাহলে ভিড়ের একেবারে চোটে আরও অনেক অসুবিধা হয়ে যেত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম অনুমতি দিয়ে গেছেন আগে পরে যে যেভাবে এসে সাহাবারা, ওনার সাথে যারা ছিলেন গুটি কয়েক, তিনি লক্ষাধিক সাহাবী নিয়ে হজ করেছেন, একসাথে তো আর হওয়া সম্ভব নয়, এই জন্যে আগে পরে হয়ে গেছে। তো যে আগে এসে বলেছে যে আমি তো ইয়ে করে ফেলেছি, কুরবানি করে ফেলেছি, আমি তো মাথার চুল নেড়ে করে ফেলেছি, যে যেভাবে বলেছে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে মাশাআল্লাহ আমাদের দিনের সৌন্দর্য, সুবিধা, সহজ ইয়াটা। কিন্তু আমরা নিজেরাই আবার অনেকে আমাদের উপরে কঠিন করে ফেলেছি। কিভাবে কঠিন? যে রসুলের ওই শ্রেণীমতো করাটা আমরা আমাদের উপরে চাপিয়ে নিয়ে বলেছি এই শ্রেণীমতো করাটা ওয়াজিব, না করলে দম লাগবে। এটা অনর্থক। অথচ 3 ইমামের অনুসারীরাই এটা মনে করেন না। হ্যাঁ, এমনকি সাহেবাইন আবু হানিফা রাহিমাহুল্লাহ ইনি একমাত্র তার অনুসারীরা বলে যে না, তরতিব ওয়াজিব বলে তারা। হ্যাঁ, এবং তার সাহেবাইন আবার এটার খেলাফ করেছেন, অর্থাৎ আবু ইউসুফ এবং মোহাম্মদ ওনার দুইজনও গেছেন ওই যে 3 ইমামের মতের দিকে, যে এই তরতিব হওয়া জরুরি নয়, কেউ যদি আগে পরে করে সমস্যা নাই। এটাই দেখেন এখন হানাফি মাযহাবের একজন এখন বিখ্যাত আলেম তকি ওসমানী হাফেজাহুল্লাহ, উনি বলেছেন যে এখন রুখসাত গ্রহণ করাটাই উচিত, যে ওই শ্রেণী ওই তরতিব অনুযায়ী মারাটা জরুরি নয়, এটা উনি এখন বলতে বাধ্য হয়েছেন। ঠিক আছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এইভাবে তিনি পাথর মারলেন। পাথর মারার পরে তিনি গেলেন কোথায়? কুরবানি করার জন্য কুরবানির নির্ধারিত জায়গা, এটাকে মানহার বলে। আরবিতে কি বলা হয়? মানহার, নহর করার জায়গা।
নহর করার জায়গা। নহর মানে যে উটের যে নির্ধারিত স্থানে চাকু ঢুকিয়ে দিয়ে সেটাকে জবাই করা, ওটাকে নহর বলে। যেখানে নহর করা হয় সেটাকে মানহার, নহর করার জায়গা, জবাই করার জায়গা। হ্যাঁ, ওইখানে গেলেন, ওইখানে গিয়ে তিনি 100টি উট কুরবানি দিয়েছেন। তার মধ্যে তার বয়স হয়েছিল কত? 63 বছর। তো 63 বছরের প্রতি বছরের ইয়েতে তিনি 63টি নিজ স্বহস্তে জবাই করেছেন, নহর করেছেন। ওই যে নহর বললাম, ওই দাঁড়িয়ে উটকে দাঁড়ানো অবস্থায় তিনি ছুরি ঢুকিয়ে দিয়েছেন। এরপরে বাকি 37টি দিয়ে দিলেন কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি 37টি দিয়ে 100টি পূর্ণ করলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এটা সহিহ বুখারীতে এভাবে এসেছে। আর তিনি এটাও বলে দিয়েছেন যে এইখানে নহর করা হলো, জবাই করা হলো, কিন্তু জেনে রাখো যে পুরা মিনা এলাকাটাই জবাইয়ের স্থান। এমনকি মক্কার অলি গলি পর্যন্ত তিনি অনুমতি দিয়ে গেছেন যে মক্কার অলি গলি, এক কথায় হারাম এলাকা, হারাম সীমান্তবর্তী এলাকা জবাই করা যায়। এইটা তিনি জবাই করলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে কুরবানি শেষ, তাই না? কুরবানি শেষ। এরপরে আসলো চুল। এখানে তখনও তার জন্য তাবু করতে চাওয়া হয়েছিল ওই যে মিনার ওই জায়গাতে, কিন্তু তিনি ওটা গ্রহণ করেন নাই। হ্যাঁ, তো যাই হোক, এটা আলাদা বিষয়। এরপরে তার কি কুরবানি হয়ে গেল, তাই না? কুরবানি হয়ে গেল। কুরবানির পরে এখন কি করব আমরা? যে কুরবানি সম্পন্ন করার পরে মাথার চুল নেড়ে করার পর্ব শ্রেণীমত, এই যে কি পাথর মারা, তারপরে কি কুরবানি করা, তৃতীয় কি এবার নেড়ে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন। কিন্তু কেউ যদি পাথর মেরে মাথার চুল নেড়ে করে, কোনো সমস্যা নেই, কোনো এটাতে ঘাটতি হলো না, কমতি হলো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার উপস্থিতিতে এটা অনুমতি। আর হাদিস এরকমও আছে তাকরিরি, স্বীকৃতিমূলক, যেটা তিনি স্বীকৃতি দিয়েছেন, করেছে, অসুবিধা নেই, তার উপস্থিতি করা হয়েছে। তিনি যদি না করেছেন তাহলে সেটা সুন্নত হয়ে গেছে, সেটাও বিধিবদ্ধ হয়েছে, এটা সুন্নতের খেলাফ হয় নাই, ঠিক আছে? অতএব কেউ যদি পাথর মেরে চুল নেড়ে করে নেয়, সমস্যা নেই। এখন তো কুরবানি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, এরপরে তিনি নেড়ে করেছেন। নাপিতের ওখানে গেছেন, হাল্লাক, হ্যাঁ, নাপিতের ওখানে যেয়ে মাথাটা আগিয়ে দিয়ে ডান সাইড আগিয়ে দিয়েছেন। এটাও তাহলে আমাদের একটা সুন্নত মনে করতে হবে, ডান সাইড দিয়ে সব কিছু করা। তো ডান সাইড মাথা আগিয়ে দিয়ে তিনি তার মাথার যখন নেড়ে করা হলো ডান সাইড, তখন তিনি ওই চুলগুলা দিয়ে দিলেন কতিপয় সাহাবাকে। এরপরে আবার বাম সাইড আগিয়ে দিয়ে তিনি বলছে, আবু তালহা আছে? হ্যাঁ আছে। আবু তালহার হাতে ওই বাকি চুলগুলা দিয়ে দিলেন। কেন দিলেন? এখানে বোঝার বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটাই বরকতময়, তার নবুয়ত বরকতময়, তার রিসালাত বরকতময়, তার ইলম বরকতময়, তার সুন্নাত বরকতময়, তাই না? তার হুদা হেদায়েত বরকতময়, এমনকি তার শরীর দেহ বরকতময়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যেগুলা উচ্ছিষ্ট, অর্থাৎ ঘাম বরকতময়, তার উচ্ছিষ্ট পানি বরকতময়, উচ্ছিষ্ট খাদ্য বরকতময়, তার চুল বরকতময়। তো এই জন্যে তিনি বন্টন করে দিতেন। তার যে ঘামও তার শিশিতে সংগ্রহ করা হয়েছে। হ্যাঁ, তো সুগন্ধি একেবারে বুসকে আম্বারের চেয়ে সুগন্ধি ছিল সেটা। হ্যাঁ, তারপরে অজুর পানি নেওয়ার জন্যে সাহাবারা অপেক্ষায় থাকতেন, এখন চুল অপেক্ষায় ছিলেন, দিয়ে দিয়েছে। তো এটা বরকতের জন্যে। এখানে অবশ্যই লক্ষণীয় বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই একক ব্যক্তি আকাশের নিচে জমিনের ওপরে, যার এই শারীরিক এই সব অঙ্গ প্রত্যঙ্গের বা উচ্ছিষ্ট ঘাম, অজুর পানি, গোসলের পানি, এই সব দিয়ে বরকত নেওয়া জায়েজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ। হ্যাঁ, তার আর বরকতের এই সিস্টেমে কারো শারীরিক বা উচ্ছিষ্ট বা কারো স্থানে বসে বরকত নেওয়া, খাওয়া তার খাতে খেয়ে বরকত নেওয়া, এটার কোনো আর প্রথা চালু নেই, এটা বেদাত হবে। তার বলেন দলিল কি? এটা বাস্তবতা দলিল। বাস্তব ইয়েতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে বড় বড় জলিলুল কদর সাহাবা ছিলেন, যাদেরকে গভর্নর করে বিভিন্ন এলাকা পাঠিয়েছেন। তো তাদের কাছ থেকে ধরেন বরকত নেওয়া হয়নি, ওই এলাকার লোক তার কাছে বরকত নেই। তা এবার গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম যে খলিফা হয়েছিলেন, তাদের কাছ থেকে এরকম বরকত নেওয়া হয়েছিল? হয়নি। হ্যাঁ, যদি রসুলের পরে অন্য কারো বরকত নেওয়ার যদি থাকতো, বিধিবদ্ধ থাকতো, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সব দিয়ে বরকত নেওয়া
যেত বা নিতেন তারা, কিন্তু এর কোনো নজির নেই। ঠিক আছে, তাহলে এখন কোন পীর সাহেবের, কোনো আস্তানার, দরগার তার খাদ্যচ্ছিষ্ট, হুজুরচ্ছিষ্ট ঘাম এগুলা সব কিছুর বরকত না যায় যাবে? যায় যাবে না। যত বড়ই হুজুর হন না কেন, যত বড় ইমাম হন না কেন, যত বড় পীর সাহেব হন না কেন, এগুলা জায়েজ নেই। ঠিক আছে, এটা বলা হয়ে গেল। তো এরপরে তিনি কি করলেন? মক্কা চলে গেলেন। মাথার চুল নেড়ে করে কোথায় চলে গেলেন? মক্কা চলে গেলেন। জোহরের আগেই তিনি মক্কা রওনা হয়ে গেলেন। ওখানে গিয়ে তিনি তোয়াফ করলেন। এটা হচ্ছে তোয়াফুল ইফাদা বলা হয়, তোয়াফুল হজ বলা, হজের তোয়াফ, ইফাদা বলা হয়। তো এই তোয়াফ করার জন্যে তিনি সরাসরি কাবা, ওই যে ওই কর্নারে চলে গেলেন, কালো পাথর যেখানে বসানো আছে, ওখান থেকে তিনি আগের মতোই বিসমিল্লাহ বলে তিনি আল্লাহু আকবার বলে শুরু করলেন। এখানে কিন্তু রমল করেন নাই, এই তোয়াফে তিনি রমল করেন নাই। তোয়াফ, এটা জেনে রাখেন, রমল করাটা শুধু প্রথমবার ঢুকেই যে তোয়াফটা করতে হয়, এটা তোয়াফে কুদুম বলেন, উমরার তোয়াফ বলেন, আর যেটাই বলেন না কেন, প্রথম তোয়াফেই শুধু রমল হয়, ইজতেবা হয়। ইজতেবা ওই যেটা নিচ দিয়ে কাঁধে উঠিয়ে নেওয়া, এটাও করেন নাই। তাহলে এরপরে তিনি যে নিয়মে তোয়াফ আগে বলা হয়েছে, ওই নিয়মে তিনি স্বাভাবিকভাবেই তিনি করেছেন দোয়া জিকিরগুলো আমরা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন দিয়ে তোয়াফ শুরু করেছেন, আল্লাহু আকবার বলে। এরপরে তিনি ঘুরতে 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 রুকনে ইয়ামানি সেখান থেকে স্পর্শ করেছেন। এরপরে কালো পাথর আর রুকনে ইয়ামানির মাঝে ওইভাবেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার 3 বার করে বলেছেন। এটাকে চুম্বন, যেটা আগে বলা হয়ে গেছে, ওইভাবে তিনি চুম্বন দিয়েছেন, না হলে স্পর্শ করেছেন, না হলে ইশারা। এই কালো পাথরের ব্যাপারে 3টি ধাপ। প্রথম, চুম্বন দিতে পারলে চুম্বন দেওয়া, না হলে স্পর্শ করতে পারলে স্পর্শ করা, স্পর্শ করতে পারলে ওই হাতটা চুম্বন দেওয়া, আর না হলে ইশারা করা। এখন ইশারা করা ছাড়া আর উপায় নেই বর্তমান পরিস্থিতিতে। ঠিক আছে, এইটা তো এবার তিনি আবার করে আবার যে তোয়াফ শেষ করে, যেটা আগের নিয়ম বলা হয়েছে, মাকামে ওদিকে করে তারপরে আবার সাই করেছেন। সাই ওই যে সাফা থেকে শুরু করে মারোয়া থেকে সাফা করে তিনি সপ্তম পাক শেষ করেছেন মারওয়াতে। সেখানে মাশাআল্লাহ সবার চুল নেড়ে করে, বা এটা আসলে এটা যারা ওটা নেড়ের বিষয়টা আগেই গেছে, ওই যে নেড়ে তো করেছেনই, তাই না? এখানে আর নেড়ে হবে না। তো যা হোক, তিনি সপ্তম পাক শেষ করে চলে গেলেন কোথায়? মিনাতে। জোহর এখানেও পড়েন নাই। এখানে আমাদের জন্য একটা মহাশিক্ষা আছে যে আমরা হারামের নামাজ পড়ি, তাই না? পড়া ভালো, কিন্তু জরুরি না। ওই সওয়াবের যারা প্রত্যাশী, তারা আমরা এই হারাম সীমান্তের যে কোনো স্থানে, হোটেলে, তারপরে অন্য ছোট মসজিদে, যে কোনো মসজিদে পড়লেই ওই যে 1 লক্ষ সওয়াব পাওয়া যায়। তার প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের হজ সফর। তিনি প্রথমেই কেরান করেছেন, তিনি প্রথম তোয়াফ সাই করার পরে মক্কার উপকণ্ঠে 4 দিন রবি সোম মঙ্গল বুধবার পর্যন্ত অপেক্ষায় ছিলেন। একবারও তিনি হারামে আসেন নাই নামাজ পড়ার জন্য। ওইখানে তিনি জোহর আসর যেগুলা 4 রাকাত বিশিষ্ট, সেগুলা তিনি কসর করেছেন, আপন আপন সময় ওইখানেই আদায় করেছেন। এরপরে মিনা চলে গেছেন, তারপরে আরাফা চলে গেছেন, মুজদালিফা, এইভাবে। এরপর ঠিক এখনও তিনি দেখেন জোহরও সালাত আদায় করলেন না, হারামে চলে গেলেন। তো সাই শেষ করে একে মিনাতে তাঁবুতে গিয়ে তিনি সেইখানে জোহর পড়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই তোয়াফটা রাসূলুল্লাহ সাল্লাম হেঁটে করেছিলেন না বাহনে করেছিলেন? এই তোয়াফ রাসূলুল্লাহ সাল্লাম হেঁটেই করেছে, না বাহনে করেছেন। প্রথম তোয়াফে কুদুম রমল করেছেন, যেহেতু সেটাতে বোঝা যায় যে তিনি ওই প্রথমবার তোয়াফে তিনি হেঁটে করেছেন। আর এটা করেছেন উটের পিঠে চড়ে করেছেন। এই জন্য তিনি লাঠি দিয়ে ওই কালো পাথর স্পর্শ করিয়ে ওটাকে চুম্বন দিয়েছেন। মনে থাকবে? এই গেল এই পর্যন্ত। এরপরে আসেন, এখানে তোয়াফ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে ঘটনা মনে আছে কি? মনে আছে? তিনি ঋতুবতী হয়ে গেছিলেন, মাসিক এসে গেছিল, এই জন্যে তিনি সব কাজ করেছেন। তিনি মিনাতে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আরাফায় গেছেন, মুজদালিফায় রাত্রি থেকেছেন, পাথরও মেরেছেন। এরপরে তোয়াফ। এখন কি করবেন? এর মধ্যে পবিত্র হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ।
পবিত্র হয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লামের তওয়াফ এবং সাইও করে ফেলেছেন। ঠিক আছে। আর এবারে এই এতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এক তওয়াফ এক সাই হলো। এটার কারণে তিনি হজ শেষ করে ওই যে তিনি আবদার করেছিলেন যে সবাই 2 তওয়াফ 2 সাই করে ফিরবে, আর আমি শুধু এক তওয়াফ এক সাই, উনি মেনে নিতে পারছিলেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আলাদা স্পেশাল উমরা করার অনুমতি দিয়েছেন, যেটা আমরা আগে ক্লাসে শুনেছি। আর একটা ঘটনা এখানে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এখন আবার ওই পজিশনে চলে গেলেন। তওয়াফ সাই শেষ, ওই সময় তার আবার মাসিক এসে গেছে। তখন এই তওয়াফই তার, এই হজের তওয়াফ, এটাই তার বিদায়ী তওয়াফে গণ্য করিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখনও যে মা বোনদের এই অবস্থা হবে, হজের তওয়াফ সাই করার পরে, হজের তওয়াফ বা সাইটা ওই অবস্থায় করা যাবে, সমস্যা নাই। হজের তওয়াফের পরে যদি ঋতু হয়ে যায়, ঋতু এসে যায়, তাহলে সে ওই বিনা বিদায় তওয়াফে ছাড়াই চলে যেতে পারবেন সবার সাথে। এটাও একটা সুন্নত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিয়ে একটা সুন্নত পেল আমাদের মা বোনরা, আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারা আরেকটা সুন্নত পেয়েছে, আগে আর পরে। ঠিক আছে, মনে থাকবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এরপরে ওইখানে গিয়ে বিনাতে গিয়ে, এটা কয় তারিখ ছিল কে বলতে পারবে? 10ম তারিখ, 10ই জিলহজ। তাহলে তওয়াফ সাই 5টা কাজ হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লামের। এটা করা যায়, কিন্তু এখন আমাদের জন্য জরুরি নয় যে 5টা এই শ্রেণীতেই করতে হবে, 5টা এই দিনই করতে হবে। কুরবানিও পরের দিনও করা যায়। ঠিক আছে, কুরবানিও পরের দিন করা যায়, এমনকি তওয়াফ সাইও পরের দিন করা যায়। এমনকি ওর মশলা আছে, যতক্ষণ সে রিল্যাক্সে করতে পারে, যদি অসুবিধা বোধ করে ওই দিন করা জরুরি নয়। সে জিলহজ পেয়ে যদি হজ এই তওয়াফ সাই করে ফেলে, সে পেয়ে গেল হজ, সমস্যা নেই। বুঝে আসছে? তাহলে কোনো হুড়াহুড়ি, কোনো চিন্তার কারণ নেই। এরপরে ওই রাত্রিতে যাপন করা প্রত্যেক হাজিদের জন্য ওয়াজিব, যাদের ওজর আছে, ওজর ছাড়া। ঠিক আছে, ওজর ছাড়া আয়েশা যে হোটেলে এসে আরাম করবে, মক্কায় এসে হারামে বেশি পরেজগারিতে দেখিয়ে যে নামাজ পড়বে, রাসূলের চেয়ে বেশি পরেজগার। ও তো বললাম কি, মক্কার উপকণ্ঠায় ছিলেন, তিনি হারামে আসেন নাই। ঠিক আছে, তো পরেজগারি দেখিয়ে আমরা হারামে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করবো এখানে মিনাতে না গিয়ে, এটা যেন না হয়। অতএব কি বলছিলাম, যে মিনাতে ফিরে গিয়ে তিনি ওই রাত্রি যাপন করলেন। এই রাত্রি যাপন করা মিনাতে ওয়াজিব, এমনি স্বাভাবিক ছেড়ে দিলে তার জন্যে দাম লাজিম। ঠিক আছে, তার জন্যে জরিমানা অপরিহার্য হয়ে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাম পরের দিন সকাল থাকলেন, জোহরের অপেক্ষা থাকলেন, অর্থাৎ জাওয়াল, সূর্য ঢুলে যাওয়ার অপেক্ষায় থাকলেন। যখন সূর্য ঢুলে গেল, তিনি সাহাবাদেরকে নিয়ে রওনা হলেন 11 তারিখ পাথর মারার জন্যে। আর এই 11 তারিখ পাথর 3টিতে, ছোট জামরা, বড় মধ্য জামরা এবং শেষ জামরা। ছোট জামরা শুরু হয় এই মসজিদে খায়েফের দিক থেকে যাওয়ার সময়, মিনার দিক থেকে যাওয়ার সময়। প্রথম জামরা ছোট জামরা, এরপরের জামরা মধ্যম জামরা, এরপর লাস্ট জামরা হচ্ছে জামরে আকাবা বা বড় জামরা, যেটা মক্কা থেকে নিকটতম। ঠিক আছে, এই সিরিয়ালে তিনি পাথর মেরেছেন। প্রথম জামরাতে গিয়ে তিনি আল্লাহু আকবার বলে 7 বার তিনি পাথর মেরেছেন। এরপরে সামনে বেড়ে সমতল জায়গাতে দাঁড়িয়ে তিনি কিবলামুখী হয়ে একেবারে রাতি দীর্ঘ দোয়া করেছেন, দীর্ঘ সময় দোয়া করেছেন, আল্লাহু আকবার। তো যে জাদুল মাদে লিখছেন উনি, যে সূরা বাকারা পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ তিনি দোয়া করেছেন হাত তুলে। এরপরে আবার দ্বিতীয় জামরায় গেলেন। দ্বিতীয় জামরায় ঠিক একই নিয়মে পাথর মেরে আবার তিনি একটু নিম্ন ভূমিতে নেমে, এরপরে আবার কেবলামুখী হয়ে আবার অনুরূপ পরিমাণ সময় নিয়ে তিনি দোয়া করেছেন হাত তুলে। তো দ্বিতীয় জামরাতে, তৃতীয় জামরাতে ঠিক ওই নিয়মে পাথর মেরে তিনি আর দেরি করেন নাই, ওখান দিয়ে তিনি ফিরে আবার মিনায় পৌঁছে গেছেন। তো তাহলে প্রথম দিন 10 তারিখে শুধু একটা জামরা, বড় জামরা যে পাথর মেরেছেন, ওই দিনও তিনি সেখানে অপেক্ষা করেন নাই, দোয়া করেন নাই। দ্বিতীয় দিন 11 তারিখও তৃতীয় জামরাতে পাথর মেরে তিনি আর দোয়া করেন নাই, ফিরে চলে এসেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাম এটাই পছন্দ করতেন, যে তিনি ইবাদতের মধ্যে দোয়া করাটা পছন্দ করতেন। সিয়াম রাখা অবস্থায় দোয়া কবুল, তাই না? ঠিক এই যে সলাতের অবস্থায় দোয়া, রাসূলুল্লাহ সাল্লাম সলাতের অবস্থায় দোয়া করতেন, এই সিজদাতে দোয়া করতেন, তারপরে বসে দোয়া করতেন, তারপরে সালামের আগে দোয়া করতেন। এটা হচ্ছে উপযুক্ত টাইম, দোয়া করাটা উপযুক্ত।
সলাতের পরের চেয়ে তিনি এটাতে অগ্রাধিকার দিতেন। এই জন্য দেখা গেছে প্রথম জামরায় পাথর মারলেন, এখন একের মাঝ টাইমে আছে, আরও বাকি আছে, আরও পাথর মারা বাকি আছে ইবাদতের মধ্যে। এটাই উলামায়ে কেরাম উল্লেখ করছেন যে এই জন্যে তিনি আর ওখানে আর দেরি করেন নাই। আরও কারণ থাকে, কিন্তু এক কথায় রাসূলুল্লাহ সাল্লাম তৃতীয় জামরায় পাথর মেরে দেরি করেন নাই, দোয়া করেন নাই। ঠিক আছে, চলে গেলেন। এরপরে আবার অপেক্ষা করে রাত্রি যাপন করলেন 11 তারিখ দিবাগত রাত, আইয়ামে তাশরিকের প্রথম দিন। এরপরে রাত্রি যাপন করলেন। হ্যাঁ, এরপরে আবার তিনি জোহর পর্যন্ত অপেক্ষা করে জওয়াল হলো, সূর্য ঢলে গেল, তখন আবার সাহাবাদেরকে নিয়ে পাথর মেরেছে। এখানে লক্ষণীয়, জোহর হয়ে গেছে, গড়ে গেছে সূর্য, কিন্তু তিনি জোহর আগে পড়েন নাই, পাথর মেরেই জোহর পড়েছেন। এটাও একটা সুন্নত মনে করতে হবে। ঠিক আছে, পাথর আবার 12 তারিখে মেরেছেন। এখানে মাসালা হচ্ছে ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাই, যে দুই দিন পাথর মেরে আইয়ামে তাশরিকের 11-12 পাথর মেরে চলে যেতে চায়, মিনা ত্যাগ করে চলে যেতে পারে। যে 3 দিন মারে যেতে চায় সেও চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। তো রাসূলুল্লাহ সাল্লাম 3 দিনই পাথর মেরেছেন। আইয়ামে তাশরিক 11, 12, 13 তারিখ পর্যন্তই পাথর মেরে তিনি শেষ করে তারপরে তিনি মিনা ত্যাগ করেছেন। কেউ যদি যেতে চায় আগে 12 তারিখে যেতে পারবে, কোনোই সমস্যা নেই। 12 তারিখে যেতে পারবে, কোনোই সমস্যা নেই। তো এরপরে তিনি 13 তারিখে মিনা থেকে মক্কায় রওনা হয়েছেন। রওনা হয়ে সেখান গিয়ে তিনি এই তওয়াফে বেদা করেছেন, বিদায় তওয়াফ করেছেন। ও সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, হ্যাঁ, উনি যে মাসিক হয়ে যাওয়ার কারণে উনি ছাড়া বাকি সবাইকে নিয়ে তিনি বিদায় তওয়াফ করে মক্কা বিদায় জানিয়েছেন। আর বিদায় তওয়াফ বলতে একটা শেষ কাজ হবে আপনার বিদায়ী তওয়াফ। হ্যাঁ, আর কোন কাজ থাকবে না। ওই সময় তওয়াফ করে তিনি মদিনা অভিমুখে রওনা হলেন। মদিনা পৌঁছলেন, সেখানে আবার জুলহুলাইফায় গিয়ে তিনি একদিন কাটালেন। সেখানে গিয়ে মাশাআল্লাহ ওখানেও তিনি নামাজ আদায় করলেন। এরপরে তিনি ফিরে গেলেন মদিনায়, হজ শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটাই ছিল জাদুল মাদের আলোকে। জাদুল মাদ আবার নিয়েছে কোত্থেকে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা হাদিসের ভিত্তিতে। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লামের হজের বিবরণ। তো আজকে আমরা শেষ করলাম। আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা যে বরকতগুলো প্রমাণিত, সেই ক্ষেত্রে আমাদের দেশে কামল আছে যে আপনার মুক্তিদের লালা মিশ্রিত খাজুর নবাগত শিশুদেরকে খাওয়ানো হয়। ওইটা রহিত হয়ে যাবে নাকি থাকবে? আসলে সুন্দর প্রশ্ন করেছেন আপনি, চমৎকার প্রশ্ন করেছেন। এটা